হ্যালো সবাইকে আমার তরফ থেকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমাকে না চিনলে, আমার নাম হলো মিস চান্দ্রী, আর আমি ট্যারো কার্ড রিডিং ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা কন্টিনিউয়েশন আগের ভিডিওর, যেখানে আমি জোডিয়াক বেসড প্রেডিকশন করেছিলাম ট্যারো কার্ড রিডিং এর থ্রু ফর 2021। সেখানে আমি ফার্স্ট 6 সাইন্সের প্রেডিকশন করেছি, বাকি 6 সাইন্সের প্রেডিকশনটা এই ভিডিওতে হবে। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা এগিয়ে যাই। তো আমাদের আজকের ফার্স্ট সাইন এবং আমাদের জোডিয়াকের 7th সাইন হলো লিব্রা। লিব্রার ডেট হচ্ছে সেপ্টেম্বর 24 থেকে অক্টোবর 23। আমরা সবাই জানি যে লিব্রা প্রচন্ড হারমোনি আর ব্যালেন্স করে চলতে ভালোবাসে, আর তাদের জন্য যে কার্ডটা এসছে সেটাও কিন্তু সেটাই ডিনোট করছে। এটা হলো 2 অফ কাপস। যদি তোমরা দেখতে পেয়ে থাকো, এখানে কিন্তু দুজনে দুজনের সাথে কাপটা এক্সচেঞ্জ করে একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে, রাইট? তো এই কার্ডটাও কিন্তু সেটাই ডিনোট করছে। সো লিব্রা, তোমার কার্ডটা কিন্তু খুবই একটা পজিটিভ কার্ড এসছে এবং তুমি যেটা চাও সেটাই হচ্ছে তোমার সাথে। যদি তুমি তোমার পাস্ট লাইফে গুড কার্মা করে থাকো, পাস্ট লাইফ বলতে কিন্তু আগের জন্ম বলছি না, কিছু বছরের কথা বলছি। তো 2021-এ কিন্তু যদি পজিটিভ ভাবে দেখি, তাহলে কিন্তু তোমার লাইফে যথেষ্ট হারমোনি থাকবে, পিস থাকবে, রোমান্টিক রিলেশনশিপে মিউচুয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট থাকবে, ফ্রেন্ডশিপ ফ্যামিলির মধ্যেও কিন্তু যথেষ্ট একটা হারমোনি আর পিস বজায় থাকবে। ইনফ্যাক্ট তুমি তোমার লাইফটাকে কিন্তু যথেষ্ট ইকুয়ালিটি আর ব্যালেন্স দিয়ে চলতে পারবে। মানুষজন তোমার কাছে আসবে এবং তোমাকে ভালোবাসবে যদি তুমি পজিটিভ কার্মা করে থাকো, যদি এটা একটা পজিটিভ কার্মা কার্ড হয় তোমার জন্য, যদি পজিটিভ হয় 2021 তোমার জন্য। কিন্তু যদি কিছুভাবে 2021 তোমার জন্য নেগেটিভ হয়, তাহলে কিন্তু এই কার্ডটা উল্টো হয়ে যাবে এবং তোমার লাইফে ব্যালেন্স থাকবে না, হারমোনি থাকবে না, পিস থাকবে না। তুমি ইনইকুয়ালিটির ভিকটিম হয়ে যাবে, অ্যাবিউসের ভিকটিম হবে, বুলিং এর ভিকটিম হবে। সো প্লিজ টেক কেয়ার যে তোমার 2021 কিরকম যাচ্ছে। যদি তোমার মনে হয় যে 2021-এ কিছু প্রবলেমস হচ্ছে, তো পার্সোনাল ট্যারো কার্ড রিডিং করিয়ে রেমেডিস করিও, যাতে 2021-এর যে নেগেটিভ এফেক্টস গুলো সেগুলো তোমার না হয়। যদি নেগেটিভ এফেক্ট হয়, তাহলে কিন্তু তোমার পার্টনারের সাথে, তোমার বিজনেস পার্টনারের সাথে, তোমার ফ্যামিলি, কলিগ, ফ্রেন্ড সবার সাথে কিন্তু আর্গুমেন্টের একটা জায়গা রয়েছে। তাই চেষ্টা করবে আর্গুমেন্ট থেকে দূরে থাকতে, যতটা পারবে ভালো বিহেভ করতে, একটা ব্যালেন্স মেনটেন করতে। রোমান্টিক রিলেশনশিপ বা পার্টনারশিপ ভেঙেও যেতে পারে যদি এটা নেগেটিভ এফেক্ট ফেলে লিব্রা তোমার উপর। সো প্লিজ টেক কেয়ার যে যত পারবে গুড কার্মা করবে, গুড ভাইবস রাখবে, পজিটিভ একটা মাইন্ডসেট রাখবে, যাতে নেগেটিভ এফেক্ট কিন্তু তোমার উপর না হয়। যারা বিয়ের কথা ভাবছো, যাদের 2021 ভালো যাচ্ছে বা ভালো যাবে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো ইয়ার ফর লাভ অ্যান্ড রিলেশনশিপ। যদি সিঙ্গেল থাকো, তাহলে এমন একটা রিলেশনশিপে যেতে পারো যেটা কিন্তু মিউচুয়ালি ব্যালেন্সড, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল লাভ, মিউচুয়াল কম্প্যাটিবিলিটি থাকবে। এবং যারা বিয়ের কথা ভাবছো, তারাও কিন্তু এই ইয়ারে বিয়ে এক্সপেক্ট করতে পারো, বিকজ এটা কিন্তু একটা সেলিব্রেশন কার্ড, এটা কিন্তু একটা গিফটিং কার্ড। তো সেলিব্রেশনের একটা এক্সপেকটেশন কিন্তু থেকেই যাচ্ছে রিলেশনশিপে। তাছাড়া রিলেশনশিপে ব্যালেন্স আর হারমোনি মেনটেন হবে যদি 2021 তোমার জন্য একটা পজিটিভ ইয়ার হয়। আর যদি নেগেটিভ এফেক্টস চলে আসে, তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবার চান্সেস থাকতে পারে। একটা এমন কোনো রিলেশনশিপে যেতে পারো যেটা হয়তো তোমার জন্য একদমই কম্প্যাটেবল নয়। তো চেষ্টা করবে যতটা পারো ভালো কার্মা করবে, ভালো ভাইবস রাখবে, যাতে নেগেটিভ এফেক্টস তোমার উপর না পড়ে। মানি অ্যান্ড ক্যারিয়ারের জায়গা থেকে এটা খুব ভালো কার্ড। যদি পার্টনারশিপে যাও, তাহলে সব থেকে ভালো। পার্টনারশিপ লিব্রার জন্য এই মুহূর্তে 2021-এর সব থেকে ভালো। এবং পার্টনারশিপে যদি নাও যাও, তাহলেও কিন্তু তোমার কাজের জায়গায় বেশ ব্যালেন্স আর হারমোনি থাকবে। কার্ড এটাই বলছে যদি 2021 তোমার জন্য পজিটিভ হয়। যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু সেই পার্টনারশিপ ভেঙে যাবে, বাজে পার্টনারশিপ হবে, কিংবা হতে পারে যে ওয়ার্ক প্লেসে প্রচন্ড ঝগড়া, ঝামেলা, অশান্তি হচ্ছে। ওকে, তো সেই জিনিসটা একটু খেয়াল রেখো যাতে ব্যালেন্স মেনটেন করে চলতে পারো। তাছাড়া ফিনান্সের জায়গাও অতিরিক্ত টাকা পয়সা আসবে বলতে পারছি না, কিন্তু যথেষ্ট টাকা পয়সা থাকবে যাতে তুমি তোমার লাইফটা ভালোভাবে লিড করতে পারো। ওকে, চেষ্টা করবে ব্যালেন্স মেনটেন করার, না হলে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে কিন্তু তোমার হাতে একদমই টাকা থাকবে না, তুমি কিন্তু লাইফ ব্যালেন্স করে চলতে পারবে না। তাই সবসময় পজিটিভ কার্মা রাখবে। হেলথের দিক থেকে যদি 2020 তোমার জন্য ভালো হয়, তাহলে হেলথ
খারাপ হয়ে থাকলেও খুব তাড়াতাড়ি কিন্তু ভালো হেলথ তোমার কাছে ফিরে আসবে। ইনফ্যাক্ট এটা একটা প্রেগনেন্সি কার্ডও, তো যদি প্রেগনেন্সি এক্সপেক্ট করে থাকো সেটাও হতে পারে, টুইন প্রেগনেন্সিও হতে পারে। ওকে, এই কার্ডটা কিন্তু টুইন প্রেগনেন্সিও ডিনোট করে। কিন্তু যদি সামহাও ইমব্যালেন্স করে ফেলো নিজের লাইফকে লিব্রা, তাহলে কিন্তু প্রচন্ড টেনশন স্ট্রেস থেকে কিন্তু শরীর খারাপ হতে আরম্ভ করবে, হাই ব্লাড প্রেশার হয়ে যেতে পারে, ক্রনিক ফ্যাটিগ হতে পারে, অনেক ক্রনিক ইস্যুস কিন্তু চলে আসবে। ইমব্যালেন্স কিন্তু আনবে না লিব্রা। তুমি যদি লাইফে ইমব্যালেন্স আনো, সব দিক থেকেই দেখছো যে প্রবলেম হয়ে যাচ্ছে, তাই চেষ্টা করবে লিব্রার যে পার্সোনাল এফেক্ট ব্যালেন্স সেটা মেনটেন করে চলার, তাহলে কিন্তু এই কার্ডটার সব পজিটিভ এফেক্টস তুমি পাবে। আমাদের 8th সাইন হলো স্করপিও। আমরা সবাই জানি স্করপিও কিন্তু প্যাশনেট আর প্রচন্ড পাওয়ারফুল একটা সাইন, কিন্তু আমরা সবসময় ভাবি যে এটা ফায়ার সাইন, সেটা কিন্তু নয়, এটা একটা ওয়াটার সাইন। তো স্করপিওর জন্য যে কার্ডটা এসছে সেটা হলো দ্য চ্যারিয়ট। স্করপিওর ডেটটা বলে দিই, স্করপিওর ডেট হচ্ছে অক্টোবর 24 থেকে নভেম্বর 22। দ্য চ্যারিয়ট এই কার্ডটা কিন্তু প্রচন্ড ভাবে ডিটারমিনেশন, ফোকাস আর উইল পাওয়ার বোঝায়, যেটা কিন্তু স্করপিওর মেন মোটো লাইফের, যেটা না থাকলে কিন্তু স্করপিও কিচ্ছু করতে পারবে না। স্করপিও এমন একটা প্যাশনের সাইন যে ও যদি এমন কিছু করতে চায় যেটা করতে চায় না ফোর্সফুলি, তাহলে কিন্তু কোনোদিন হবে না। সো স্করপিও, তোমাকে কি করতে হবে? নিজের মোটিভেশন, নিজের কন্ট্রোল, নিজের অ্যাম্বিশনস নিজের হাতে নিতে হবে, এবং যেটা তুমি চাও সেটা কিন্তু করতে তোমাকে এগিয়ে যেতে হবে। এখন কিন্তু 2021 এমন একটা ইয়ার যেখানে তোমার যেটা ইচ্ছে তোমার সেটা করা উচিত, প্যাশন দিয়ে যেটা তুমি করতে চাও সেটা করা উচিত। কিন্তু স্করপিও এমন না যে তোমার রাস্তায় চ্যালেঞ্জেস আসবে না, অবস্ট্যাকলস আসবে, কিন্তু নিজের সেলফ কন্ট্রোল, সেলফ রিলায়েন্স, অ্যাম্বিশন, প্যাশন এগুলো নিয়ে যদি এগিয়ে যাও, তাহলে কিন্তু স্করপিও তুমি সাকসেসফুল হবে। এই কার্ডটা ড্রাইভিংও বোঝায়, তো স্করপিও কিন্তু এক্সপেক্ট করতে পারো ট্রাভেলিং রিলেটেড কিছু হতে পারে তোমার সাথে 2021-এ। যারা স্পোর্টস পার্সন বা যারা কিছু কম্পিটিশনে পার্ট নিতে চলেছে 2021-এ, তারাও কিন্তু প্যাশন আর হার্ড ওয়ার্ক, অ্যাম্বিশন যদি নিয়ে চলো, তাহলে কিন্তু সাকসেস এক্সপেক্ট করতে পারো। আর একটা কথা, স্করপিওরা প্রচন্ড প্যাশনেট হয়, তো সেই জন্য মাঝে মাঝে হার্ট আর মাইন্ডের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারে না। এই কার্ডটা কিন্তু তোমাকে একটা লেসন দিচ্ছে যে হার্ট আর মাইন্ডে কিন্তু ব্যালেন্সটা করে চলতে হবে, না হলে কিন্তু সাকসেস পাবে না। ফোকাসটা কিন্তু সবসময় নিজের গোলে রাখতে হবে। যদি ডিস্ট্রাক্টেড হয়ে যাও, তাহলে কিন্তু কার্ডের নেগেটিভ এফেক্টস গুলো তোমাদের কাছে চলে আসবে স্করপিও। তখন কিন্তু তোমার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স চলে আসবে, ল্যাক অফ ডিরেকশন চলে আসবে, অন্যদের কথায় তুমি চলতে আরম্ভ করবে, এবং সেই কারণে তুমি কিন্তু সাকসেস পাবে না। স্করপিও, তোমাকে কিন্তু নিজের কথা অনুযায়ী, নিজের প্যাশন অনুযায়ী চলতে হবে, না হলে কিন্তু সাকসেস দেখতে পাবে না। নিজের লাইফের কন্ট্রোল কখনো অন্য কাউকে দেবে না স্করপিও। 2021-এ যদি তুমি নিজের অ্যাম্বিশন হারিয়ে ফেলো, মোটিভেশন হারিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার চলার রাস্তাটাও হারিয়ে যাবে। তাই তোমাকে নিজের রাস্তা নিজেই গ্রো করতে হবে, নিজে প্রোঅ্যাক্টিভ হয়ে একটা জায়গা অ্যাচিভ করতে হবে। আর একটা কথা স্করপিও, তোমার লাইফের লোকজন কিন্তু খুব নিডি বিহেভ করতে পারে, তো তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কতটা তাদেরকে দেবে আর কতটা দেবে না। সেটা যদি হেলদি একটা বাউন্ডারি না ক্রিয়েট করো, তাহলেও কিন্তু অসুবিধা হবে। এসব প্রবলেমস থেকে তোমার নিজস্ব ফ্রাস্ট্রেশন, অ্যাগ্রেশন সব বেড়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু তুমি খুবই প্রবলেম ফেস করবে। তো এই জায়গাগুলো একটু মাথায় রেখো। রিলেশনশিপের জায়গাটা বলি, নিজের ইমোশনটাকে কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে হবে স্করপিও। দ্য চ্যারিয়ট এসছে, নিজের ইমোশনটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে, এবং রিলেশনশিপে যদি কিছু স্ট্রাগল এসে থাকে, তাহলে কিন্তু দুজনে একসাথে বসে কমিউনিকেট করে ব্যাপারটাকে ঠিক করতে হবে। যেটা বললাম, নিজের হার্ট অ্যান্ড মাইন্ডটাকে ব্যালেন্স করে চললে তবে গিয়ে এই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। যদি তোমার পার্টনার অ্যাংজাইটি ইস্যুস থাকে, সেগুলো নিয়েও কিন্তু ওয়ার্কআউট করবে। তোমরা যে ইস্যুগুলো ফেস করছো সেগুলো এমন কিছুই বড় ইস্যু নয়, দুজনে মিলে সলভ করতে চেষ্টা করলে নিশ্চয়ই পারবে। সিঙ্গেল থাকলে বুঝতে পারছি আগের রিলেশনশিপগুলো খুব একটা ভালো ছিল না, একটু স্ট্রাগল হয়ে গেছে লাইফে, অ্যান্ড এখন অনেকটাই টায়ার্ড ফিল করছো, কিন্তু এই আগের পেইনটাকে আগে ছেড়ে দিয়ে তোমায় মুভ অন করতে হবে স্করপিও। তবে গিয়ে কিন্তু 2021-এ একটা ভালো রিলেশনশিপ তুমি অ্যাচিভ করতে পারবে। কাজের জায়গায় স্করপিও, তোমার কলিগরা একটু প্রবলেমস ক্রিয়েট করতে পারে, কিন্তু সেই আবার নিজের মাইন্ড এবং নিজের হার্ট দুটোকে কন্ট্রোল করে হার্ডওয়ার্ক করে যেতে হবে, এগুলো ইগনোর করতে হবে।
যদি তোমরা কোনো জব খুঁজছো বা কোনো নতুন বিজনেস স্টার্ট করতে চাইছো, তাহলে কিন্তু 2021 তোমাদের জন্য বেস্ট টাইম। যে জবটা চাইছো বা যে বিজনেসটা চাইছো সেটা স্টার্ট করে ফেলো বা সেটার পেছনে যাও এবং ইন্টারভিউ দাও, নিশ্চয়ই সাকসেস পাবে। স্করপিও, তোমাদের কাজের মধ্যে কিন্তু ট্রাভেলেরও কিছু থাকতে পারে। এছাড়া ফিনান্সিয়ালি যথেষ্ট ভালো জায়গা থাকবে, একটু হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু কিছু স্ট্রাগল আসলেও ভেঙে পড়বে না, কারণ এই স্ট্রাগলগুলো খুব নর্মাল স্ট্রাগল হবে, সেগুলো কিন্তু কাটিয়ে তোমরা উঠতে পারবে। এছাড়া ট্রাভেল, যেহেতু এটা একটা ট্রাভেল কার্ড, তো সেই জন্য আমি এক্সপেক্ট করতে পারি যদি কোনো কার কেনার তোমাদের প্ল্যান থেকে থাকে তাহলে কিন্তু 2021-এ সেটা হবে। ওকে, বা কোনো হলিডেও হতে পারে, কোনো হলিডে হয়তো যেতে চাইছো, সেটাও হয়তো অ্যাচিভ করতে পারবে 2021-এ। তাছাড়া স্করপিও, হয়তো কোনো হেলথ ইস্যুর জন্য তোমরা খুবই টায়ার্ড এবং স্যাড ফিল করবে যে হয়তো সেটা খুব তাড়াতাড়ি রিকভারি হচ্ছে না। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, রোড টু রিকভারি কিন্তু একটু লং রয়েছে, কিন্তু তার মানে এই না যে রিকভারি হবে না, রিকভারি কিন্তু হবে। শুধু একটু ব্যালেন্স করে নিজেকে চলো, নিজের হার্ট অ্যান্ড মাইন্ডটাকে ব্যালেন্স করে চলো, তাহলে কিন্তু রিকভারি নিশ্চয়ই হবে এবং তারপরে তুমি যথেষ্ট স্ট্রেংথ পাবে, যথেষ্ট স্ট্রং ফিল করবে। এই কার্ডটা কিন্তু স্করপিওকে ডাইজেস্টিভ সিস্টেমটাকে মেনটেন করতে বলছে, বিকজ এটাতে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম বোঝায়, তো সেটাও একটু মেনটেন করো এবং একটা এক্সারসাইজ রিজাইম স্টার্ট করো 2021-এ। একটা নতুন কিছু করো যেটার জন্য তুমি অনেকটা ফিট অ্যান্ড হেলদি থাকবে। তাছাড়া স্করপিও, যদি তোমার রিলেশনশিপে কিছু ইস্যুস চলেও আসে তাহলে কিন্তু কার্ডটা তোমাকে স্লো ডাউন করতে বলছে, একটু স্লো হয়ে যাও, মানে একটু স্লো হয়ে যাও, কারণ যদি কিছু ফোর্স করার চেষ্টা করো রিলেশনশিপে তাহলে কিন্তু সেটা আরো বেশি ডিজাস্ট্রাস হয়ে যেতে পারে। তাছাড়া স্করপিও, তোমার যদি মনে হয় যে রিলেশনশিপটাকে এই মুহূর্তে তুমি নেক্সট লেভেলে নিতে চাও না, তাহলে কিন্তু তোমাকে একটা স্টেপ পেছনে নিয়ে চলে যাওয়া উচিত এবং একটু নিজেকে টাইম দেওয়া উচিত, স্লো ডাউন করে যাওয়া উচিত। এক্ষুনি কিন্তু নিজেকে ফোর্স করার কোনো প্রয়োজনীয়তা নেই। নিজের পার্টনারের সাথে ক্লিয়ার থাকবে, একটা বাউন্ডারি সেট করবে এবং যেভাবে রিলেশনশিপটাকে প্রপারলি নিয়ে যাওয়া যায় সেইটাই চেষ্টা করবে। কাজের জায়গাতেও বেশি ফোর্সফুলি কিছু চেষ্টা করলে কিন্তু সেটা হবে না। অবভিয়াসলি হার্ডওয়ার্ক করবে, অবভিয়াসলি এফর্ট দেবে, কিন্তু একটু সফট ভাবে। ওকে, তোমার অ্যাপ্রোচটা যদি অনেক বেশি প্যাশনেট আর পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু আবার একটু নেগেটিভ এফেক্ট চলে আসতে পারে, কাউন্টার এফেক্ট হয়ে যেতে পারে। ওকে, তো একটু স্লো ডাউন করো, নিজের গোলসগুলোকে একটু বেশি ইভ্যালুয়েট করো, দেখো সফটার অ্যাপ্রোচ দিয়ে কিভাবে এগোনো যায় সেগুলো করবে। যদি দেখো যে খুব প্রবলেমস হচ্ছে, এক স্টেপ পেছনে চলে যাবে, ঝগড়া করতে এগোবে না, এক স্টেপ পেছনে চলে যাবে। এইভাবে নিজের কাজটাকে হ্যান্ডেল করো এবং কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে দেখে নেবে, যে পুরো ডিলটা রিসার্চ করবে যাতে কোনো রকম প্রবলেম না হয়। আগে মেক শিওর করবে যে পুরো ইনফরমেশন তোমার কাছে আছে, কারণ এরকম হতে পারে যে তোমাকে হয়তো ফুল ইনফরমেশন দেবে না, তো সেই জায়গাটা কিন্তু একটু মেনটেন করবে। আমাদের নেক্সট সাইন হলো স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াসের ডেট হচ্ছে নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21। স্যাজিটেরিয়াস এমন একটা সাইন যে কিন্তু সবসময় একটা নলেজের খোঁজে থাকে, সে কিছুতেই খুব একটা স্যাটিসফাইড হয় না এবং চেষ্টা করে সবকিছু নিয়েই বেশি বেশি করে জানতে। ওকে, এবং তাদের যে কার্ডটা এসছে সেটা হলো নাইট অফ কাপস। নাইট অফ কাপস কিন্তু গুড নিউজ বোঝায়। তো তোমরা যদি কিছু এমন কিছু ভেঞ্চারের জন্য ওয়েট করে থাকো, ধরো কোনো কোর্স অ্যাপ্লিকেশন বা কোনো বিজনেস বা কোনো জব অ্যাপ্লিকেশন, ম্যারেজ বা এনিথিং, সেটার কিন্তু নিউজটা মোস্ট প্রবাবলি গুডই হবে, বিকজ এই কার্ডটা গুড নিউজ এবং সেলিব্রেটরি নিউজ বোঝায়। তাছাড়াও এমন কিছু বোঝায় যে তুমি সারপ্রাইজড হয়ে যাবে, একটা কোনো এমন ভালো ইনসিডেন্ট হবে যে সেটা কিন্তু তোমার লাইফে খুব পজিটিভ একটা এফেক্ট নিয়ে আসবে। নাইট অফ কাপস কিন্তু স্যাজিটেরিয়াসদের বলছে যে 2021-এ কিন্তু নিজের হার্টটাকে ফলো করবে, নিজের যা ইচ্ছে সেটা করে ফেলবে। তোমার যদি ইচ্ছা করে যে এই কাজটা স্টার্ট করব তো করে ফেলো, 2021-এ কিন্তু কার্ড তোমাকে সেই সিগন্যালটা দিচ্ছে। তাছাড়া যদি দেখো যে কোনো প্রবলেমস হচ্ছে সেটাকে ডিপ্লোম্যাসি দিয়ে সলভ করার চেষ্টা করবে, বেশি ঝগড়া ঝামেলা জড়াবে না, ডিপ্লোম্যাসি দিয়ে সলভ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেক নেগেটিভিটি লাইফে কম আসবে। রিলেশনশিপের দিক থেকেও কিন্তু নাইট অফ কাপ স্যাজিটেরিয়াসের বলছে যে খুব ভালো একটা সাইন রয়েছে। যদি সিঙ্গেল থাকো অ্যান্ড কাউকে পছন্দ করো দেন তাকে অ্যাপ্রোচ করতে পারো।
পজিটিভ জায়গা কিন্তু থাকতে পারে সেখানে। তাছাড়া যারা রিলেশনশিপে আছো তারা কিন্তু একটা নেক্সট স্টেপ নিয়ে ভাবতে পারো, যেমন ম্যারেজ বা অন্য কোনো জাস্ট কমিটমেন্টটাকে বাড়ানোর জায়গা বা আরো ডিপার একটা লেভেলে যাওয়ার মতো কিন্তু জায়গা আমাকে এখানে দেখাচ্ছে। তোমাদের রিলেশনশিপটা যথেষ্ট হ্যাপি, অ্যাফেকশনেট এবং রোম্যান্টিক থাকবে 2021-এ। তাছাড়া এমন কিছু রোম্যান্টিক নিউজ তোমার কাছে আসতে পারে যেটা কিন্তু খুব সারপ্রাইজিং হতে পারে। মানি অ্যান্ড ক্যারিয়ারের জায়গা থেকে বলি, ক্যারিয়ারের জায়গায় যদি কোনো জব রিলেটেড কিছু নিউজের জন্য অপেক্ষা করে থাকো, যেরকম বললাম গুড নিউজ আসতে চলেছে, কিছু আনএক্সপেক্টেড অফার্সও আসতে পারে, সেটা ছাড়া প্রমোশনসও হতে পারে, এবং বিজনেসেও সেরকমই আনএক্সপেক্টেড প্রফিটস, আরও বেশি অফার্স, এই ধরনের কিছু আসতে পারে। ফিনান্সিয়ালিও যদি এখন কিছু হার্ডশিপ থেকে থাকে সেটা কিন্তু 2021-এ কেটে যাওয়ার চান্সেস রয়েছে। আর ক্রিয়েটিভ সাইডে কিছু করতে পারো, হয়তো কোনো কাজে কিছু প্রবলেম হচ্ছে, নিজের ক্রিয়েটিভ মাইন্ডটাকে ইউজ করবে। এই কার্ডটা আসা মানে তোমার ক্রিয়েটিভ সাইডটা কিন্তু বেশ হাই থাকবে, তো সেইটাকে ইউজ করার চেষ্টা করবে। স্যাজিটেরিয়াস যাদের নাইট অফ কাপস এসছে তাদের হেলথটাও ভালো থাকবে। কোনো যদি টেস্ট রেজাল্টসের জন্য অপেক্ষা করো 2021-এ, হয়তো কোনো টেস্ট করালে সেটা নিউজও মোস্ট প্রবাবলি পজিটিভই আসবে। শুধু চেষ্টা করবে প্রপার একটা লাইফস্টাইল মেনটেন করার, হেলথে কিন্তু বড় কোনো ইস্যু হওয়ার চান্সেস নেই। কিন্তু যদি স্যাজিটেরিয়াসের কোনো নেগেটিভ কার্মিক জায়গা থেকে থাকে তাহলে কিন্তু এই পজিটিভ এফেক্টসগুলো কাজ করবে না। যদি এখানে যেটা বলেছে যে ফলো ইউর হার্ট অ্যান্ড ওয়ার্ক উইথ ডিপ্লোম্যাসি, এই ব্যাপারগুলো যদি মেনটেন না করো তাহলে কিন্তু নেগেটিভ এফেক্টসগুলো তোমার লাইফে ম্যানিফেস্ট হয়ে যাবে, যেগুলো হচ্ছে সরো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হয়তো কোনো স্ট্রেসফুল সিচুয়েশন এসছে সেখানে ঠিক করে হ্যান্ডেল করতে পারছো না। তাছাড়া হয়তো গুড নিউজটা ব্যাড নিউজে ট্রান্সফর্ম হয়ে যাবে। যদি নেগেটিভ ভাইবস অ্যাট্রাক্ট করো নিজের লাইফে তাহলে কিন্তু যা যা ভালোগুলো বললাম সেগুলো কিন্তু উল্টো হয়ে যেতে পারে, যেটা হচ্ছে রিভার্সড কার্ডসের রেজাল্ট। যাদের রিলেশনশিপে নেগেটিভ ভাইবস অ্যাট্রাক্ট করছো, যাদের মনে হচ্ছে রিলেশনশিপটা আস্তে আস্তে 2021-এ খারাপের দিকে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই কার্ডটা একদমই ভালো না। ব্রেকআপ বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা ডিভোর্স এই ধরনের জিনিসপত্র কিন্তু ডিনোট করে এই কার্ডটা। তাছাড়া অ্যাবিউসিভ পার্টনার, ড্রাগ অ্যাবিউজ পর্যন্ত বোঝায়, অ্যালকোহল অ্যাবিউজ পর্যন্ত বোঝায়। তো এই ব্যাপারগুলো একটু দেখো যে কি হচ্ছে তোমার সাথে। যদি খুব প্রবলেম হয় তোমরা কোনো পার্সোনাল ট্যারো কার্ড রিডিং করিও দেখতে পারো। এমনও হতে পারে যে কোনো ভালো পার্টনার হঠাৎ করে খারাপের দিকে চলে গেল, হয়তো কমিটমেন্ট ফোবিক হয়ে গেল, বা হয়তো খুব অ্যাবিউসিভ স্টেটে চলে যাচ্ছে রিলেশনশিপটা। হতে পারে যে হয়তো মানে চিটিং এর একটা জায়গা চলে এলো। তো এই ধরনের জিনিসপত্র হতে পারে যদি নেগেটিভ কার্মা বা নেগেটিভ ভাইবস অ্যাট্রাক্ট করা হয়। কাজের জায়গায় যদি দেখো যে নেগেটিভ এফেক্টস হচ্ছে তাহলে বুঝবে যে জব অ্যাপ্লিকেশন বা কোর্স অ্যাপ্লিকেশনের নিউজ কিন্তু নেগেটিভ আসতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে তোমার কার্মা এবং তোমার ভাইব্রেশনের ওপর। তুমি যদি পজিটিভ থাকার চেষ্টা করো 2021-এর ফার্স্ট থেকে তাহলে কিন্তু পজিটিভ এফেক্টসগুলো পাওয়ার মানে চান্সেস অনেক বেশি। আর যদি নেগেটিভ কিছু কার্মা থেকে থাকে তাহলে কিন্তু নেগেটিভ এফেক্টসগুলো পাওয়ার চান্সেস অনেক বেশি। তো তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা তোমার সাথে হচ্ছে, এবং সেটা ডিপেন্ড করবে তোমারই ওপর, তোমার ডিসিশনসের ওপর। যদি ট্যাক্টফুলি, ডিপ্লোম্যাসি, হার্ড ওয়ার্ক এগুলো দিয়ে যদি চলো তাহলে নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। কিন্তু যদি রিভার্স কার্ডের এফেক্টসগুলো অ্যাট্রাক্ট করে ফেলো তাহলে কিন্তু জব অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, কোর্স অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে, ব্যাড নিউজ কাজের জায়গায়, জব লসও হতে পারে। বিজনেসের জায়গায় কার্ড বলছে যে কোনো অপরচুনিটি এলো, হয়তো ডিল এলো, সেগুলো নিয়ে খুব একটা ডিলে করো না, কিন্তু তার আগে ভালো করে রিসার্চ করে নিও যে ব্যাপারটা আদৌ ফ্রড নাকি সত্যি। ফিনান্সের জায়গা থেকেও সেই দিক থেকে কিন্তু লস হতে পারে যদি ব্যাড ভাইবস অ্যাট্রাক্ট করে ফেলো, এবং তখন কিন্তু অপরচুনিটিস মিসও হয়ে যেতে পারে। তো সেই দিকে একটু ধ্যান দিও। তাছাড়া যারা তোমাকে ভালোভাবে গাইড করতে পারবে ফিনান্সের জায়গায় সেটাও তুমি গাইডেন্স নিতে পারো। হেলথের জায়গায় যদি দেখো যে 2021-এ হেলথটা খুব একটা ভালো যাচ্ছে না তাহলে মোস্ট প্রবাবলি লাইফস্টাইল কিন্তু তোমাকে বেশি এফেক্ট করছে। অ্যালকোহল অ্যাবিউজ বা এই ধরনের কিছু আমাকে শো করছে। তাছাড়া লাইফস্টাইল চেঞ্জ হয়তো কিছু করলে হেলথে পজিটিভ এফেক্টস আসতে পারে। ওকে, আর এটা ছাড়াও কোনো হেলথ রিলেটেড প্রবলেমে ফার্স্টেই কনফিউশনে যাবে না, একটা সেকেন্ড কনসালটেশন করানো খুব জরুরি তোমার কার্ড হিসেবে, কারণ ফার্স্টেই কিন্তু তুমি প্রপার ইনফরমেশন পাবে না অ্যাজ পার কার্ড। তো একটু ভালো করে রিসার্চ করবে কোনো হেলথ ইস্যু নিয়ে, তবেই ডিসিশন নেবে যে কি করা উচিত। আমাদের নেক্সট জোডিয়াক সাইন হলো ক্যাপ্রিকর্ন।
ওকে, অ্যান্ড ক্যাপ্রিকনের জন্য যে কার্ডটা এসছে সেটা হলো ডেথ কার্ড। ডেথ কার্ড মানে কিন্তু প্র্যাকটিক্যাল ডেথ নয়, ফার্স্টেই বলে দিই। তারপর বলে দিই যে ক্যাপ্রিকনের ডেটটা কি হয়। ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 19 হলো ক্যাপ্রিকনের টাইম। ওকে, সো ডেথ কার্ড কিন্তু প্র্যাকটিক্যালি ডেথ বোঝায় না, এটা কিন্তু একটা নিউ বিগিনিং এর কার্ড। ওকে, নিউ বিগিনিং, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন, কিছু চেঞ্জেস আসার কথা। এই কার্ডটা যদি তোমার এসে থাকে ক্যাপ্রিকন, দেন কিছু চেঞ্জেস আসার কথা। এই চেঞ্জগুলো যে সবসময় খুব স্মুথ হবে সেটা নয়, ডিফিকাল্ট চেঞ্জেস, অ্যাকসেপ্ট করতে অসুবিধা হবে, হয়তো কিছু ট্রমাটিক এক্সপিরিয়েন্সও হতে পারে চেঞ্জেস গুলোর সাথে। চেঞ্জেস গুলো যে সবসময় খুব স্মুথ হবে সেটা নয়, ট্রমাটিক এক্সপিরিয়েন্সও হতে পারে, ডিফিকাল্টও হতে পারে, শকিং হতে পারে, কিন্তু এই চেঞ্জগুলো একবার অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু ক্যাপ্রিকন তোমাদের জন্য খুব প্রফিটেবল হবে। সেটা লং টার্মে কিন্তু তোমাদের জন্য একটা নিউ বিগিনিং, একটা পজিটিভ ভাইবস আনবে। ডেথ কার্ড যে চেঞ্জটাকে আনবে ক্যাপ্রিকন, সেটা কিন্তু রেজিস্ট করার চেষ্টা করবে না, বিকজ সেটা যদি রেজিস্ট করো তাহলে আরো বেশি পেইনফুল হয়ে যাবে তোমার লাইফটা। যত বেশি অ্যাকসেপ্টিং হবে চেঞ্জটাকে নিয়ে, তত বেশি কিন্তু তোমার লাইফ ভালো হবে। এই কার্ডটা কিন্তু আর একটা কথা বোঝায় যে একটা ফ্রেশ স্টার্ট তোমাকে করতে হবে। ওল্ড ইস্যুস বা ওল্ড পেন, ওল্ড বিলিভস, এগুলোকে ছেড়ে এগিয়ে গিয়ে একটা নতুন স্টার্ট তোমাকে করতে হবে। যদি সেটা করতে পারো ক্যাপ্রিকন, দেন ইউ উইল বি সাকসেসফুল। পাস্টের সাথে একটা বর্ডার তোমাকে নিজে তৈরি করতে হবে, যেটার পেছনে গিয়ে তুমি নিজেকে পেনের মধ্যে আর ফেলবে না। পাস্ট থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ ট্রান্সফরমেশন ফেজে কিন্তু নিজেকে ফেলে দিতে হবে। ডেথ কার্ড যে চেঞ্জটা আনে সেটা কিন্তু শকিং হয়, সিস্টেমকে শক করে দেবে, এরকম কোনো চেঞ্জও হতে পারে, কিন্তু সেটা আলটিমেটলি কিন্তু একটা পজিটিভ চেঞ্জ। ডেথ কার্ডের দু সাইডে কিন্তু সেম কথাই বলে। সো ক্যাপ্রিকন, তুমি যে কার্মায় করে থাকো, চেঞ্জ কিন্তু তোমার লাইফে আসবেই, সেটা ডিফিকাল্ট হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, যাই হোক, চেঞ্জ তোমার লাইফে আসছেই। ডিপেন্ড করছে তুমি কিরকম কার্মা করেছো তার উপর, রাইট? এবং অলসো ডিপেন্ড করছে তুমি কি ডিসিশন নিচ্ছ তার উপর, বিকজ চেঞ্জ আসছে। চেঞ্জটাকে তুমি অ্যাকসেপ্ট করলে তোমার জন্য পজিটিভ, চেঞ্জটাকে যদি অ্যাকসেপ্ট না করো তোমার জন্য নেগেটিভ। সো নেগেটিভ এনার্জি ধরে বসে থেকে অবভিয়াসলি কোনো নিউ বিগিনিংস হয় না, সেটা আমরা সবাই জানি। সো সেটাকে ছেড়ে দিতে হবে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যত বেশি রেজিস্ট করবে তত বেশি কষ্ট তোমার লাইফে আসবে। সো যদি মনে হয় যে লাইফে এমন কিছু হচ্ছে যেটাকে ছেড়ে দিলে অনেক বেটার, একটা চেঞ্জ হয়তো তোমার লাইফে আসবে, শকিং চেঞ্জ, কিন্তু ছেড়ে দিলে কিন্তু অনেকটা বেটার লাইফ তোমার কাছে আসতে চলেছে, তাহলে ডেথ কার্ড কিন্তু ডিনোট করছে ক্যাপ্রিকন যে তোমার সেই ডিসিশনটা নিয়ে নেওয়া উচিত। যতদিন না নেবে ততদিন প্রবলেমস থাকবে, ততদিন স্ট্রেস, ততদিন প্রবলেমস। সো ইটস বেটার দ্যাট ইউ অ্যাকসেপ্ট দিস কার্ড অ্যান্ড ইটস ডিসিশন। রিলেশনশিপের জায়গায় ডেথ কার্ড যেটা বলছে ক্যাপ্রিকনকে, সেটা হচ্ছে যে রিলেশনশিপে যদি কিছু চেঞ্জ এসে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে। যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু রিলেশনশিপটা একটা নেগেটিভ পজিশনে চলে যেতে পারে, সেটা কিন্তু তোমাদের কারোর জন্যই ভালো হবে না। ডেথ কার্ড যে চেঞ্জগুলো আনে সেটা খুব ডিফিকাল্ট হয়, খুব ডিপ রুটেড, পেইনফুল হয়। এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের দুজনকে প্রপারলি কমিউনিকেট করে ব্যাপারটাকে সলভ করতে হবে। পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু দুজনে কতটা এফর্টস দিতে চাইছো সেটার ওপর। ওকে, তো এই কার্ডটা কিন্তু খুব বেশি প্রবলেমসে ডিভোর্স বা সেপারেশন বা ব্রেকআপ পর্যন্ত ডিনোট করে, কিন্তু এটা আনএক্সপেক্টেড চেঞ্জও অনেক সময় ডিনোট করে, যেরকম প্রেগনেন্সি বা অন্য কিছু রিলেশনশিপ রিলেটেড। চেঞ্জটা ভালো হবে না খারাপ পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের এফর্টস, ডিসিশন অ্যান্ড কার্মার ওপর। ওকে, ভালো চেঞ্জ হবে না খারাপ চেঞ্জ হবে সেটা তোমরা ডিসাইড করবে, কিন্তু যে ইস্যুগুলো আসছে, যে চেঞ্জগুলো আসছে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে সেগুলোকে সলভ করতে হবে, না হলে কিন্তু আরো বেশি প্রবলেমস বাড়তে থাকবে, তোমরা দুজনেই সেটাতে কষ্ট পাবে, কোনো ডিসিশনে আসতে পারবে না। তাছাড়া ক্যাপ্রিকর্ন এই কার্ডটা যেটা বলছে সেটা হচ্ছে যে রিলেশনশিপে প্রবলেমস এলে চেঞ্জটাকে কিন্তু এমব্রেস করে নিতে হবে। তুমি যত বেশি সেটাকে রেজিস্ট করবে তত বেশি প্রবলেমস বাড়বে। এই কার্ডটা কিন্তু অলরেডি বলছে যে চেঞ্জ আসবেই, তুমি চাও আর না চাও। যদি মনে হয় যে এমন চেঞ্জেস এসে গেছে যেগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব নয়, তাহলে সিম্পলি ওয়াক অ্যাওয়ে। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এগুলোকে সলভ করা যেতে পারে, তাহলে কিন্তু দুজনকে প্রপার এফর্টস দিয়ে সলভ করতে হবে, না হলে হবে না। আর যদি তুমি সিঙ্গেল হও তাহলে পাস্ট ইস্যুস বা পাস্ট
যে কষ্টগুলো পেয়েছো সেগুলোকে কিন্তু তোমাকে পেছনে ছেড়ে দিয়ে এগোতে হবে, না হলে কিন্তু কোনো প্রপার রিলেশনশিপ তুমি ম্যানিফেস্ট করতে পারবে না। ডেথ কার্ড যাদের এসছে মানে কেপ্রিকনদের কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। কেপ্রিকন এমন একটা সাইন যে কিন্তু আগের কথা ভুলতে চায় না। এটা কিন্তু কেপ্রিকনের একটা অনেক বড় কি বলবো নেগেটিভ সাইড, আবার পজিটিভও। কিন্তু এই জায়গা থেকে 2021-এ কিন্তু প্রবলেমস আসতে পারে। সো ইটস বেটার কি পেছনের কথা না ভেবে সামনে এগিয়ে যাও, যাতে আরো বেশি ভালোবাসা নিয়ে বাঁচতে পারো। কাজের জায়গাতে কেপ্রিকন বলি, এমন কিছু যদি জবের জায়গায় হয় যেটা তুমি আর সহ্য করতে পারছো না, কিন্তু কোনো কিছুর জন্য পিছিয়ে যাচ্ছ, সেটা করো না। চেঞ্জটাকে একসেপ্ট করো, পারলে জবটা ছেড়ে দাও বা সেই বিজনেসটাকে তুমি ছেড়ে দাও। বিকজ যত বেশি চেঞ্জকে রেজিস্ট করবে বুঝতেই পারছো তত প্রবলেমস বাড়বে। হয়তো কিছুটা টাইমের জন্য মানির জায়গা এবং জবের জায়গা, কাজের জায়গা, বিজনেসের জায়গা টাইট থাকবে, কিন্তু এই চেঞ্জটা কিন্তু একটা পজিটিভ ডিরেকশনই যাচ্ছে। সো এরকম কিছু সিচুয়েশন এলে কিন্তু আই উইল সে কি ইউ শুড লিভ ইট। ফিনান্সিয়াল কিছু ইস্যুস আসতে পারে যদি মনে হয় যে এমন কোনো সিচুয়েশন এসছে যেখানে তুমি আর অ্যাকসেপ্ট করতে পারছো না, যে কাজটা তুমি করছো সেটা তোমাকে প্রপার কোনো রেজাল্ট দিচ্ছে না, তো সেটাকে তুমি ছেড়ে দিচ্ছ। সেই টাইমের জন্য কিন্তু কিছু ফিনান্সিয়াল প্রবলেমস আসতে পারে বা ফিনান্সিয়াল ক্রাঞ্চ আসতে পারে, মানে হয়তো ফ্লোটা কমে গেল মানির, রাইট? তো তখন তুমি একটু বেসিক্স এর মধ্যে ফিরে যেতে পারো, একটা বেসিক খরচার মধ্যে তুমি নিজেকে চালাও। কারণ এই ফিনান্সিয়াল ইস্যুগুলো কিন্তু বেশি দিন টিকবে না। এই ফিনান্সিয়াল ইস্যুগুলো কিন্তু প্রবলেমগুলো সলভ হয়ে একটা ভালো দিকেই যাচ্ছে কেপ্রিকন। সো ডোন্ট লুজ হোপ। এরকম যদি কিছু এসে থাকে জাস্ট মুভ অন অ্যান্ড যদি হার্ডওয়ার্ক করে যাও, যদি পজিটিভ কার্মা করে যাও, যদি চেঞ্জ অ্যাকসেপ্ট করতে শিখে যাও, তাহলে কিন্তু তুমি একটা পজিটিভ দিকেই যাবে। হেলথের দিক থেকে বলি কেপ্রিকন, যদি মনে হয় যে অনেক দিন ধরে খুব অসুস্থতা রয়েছে, কোনো হেলথ ইস্যু রয়েছে, ভাবছো যে এটা ঠিক হবে না, যেরকম রয়েছে সেরকমই, পেসিমিস্টিক অ্যাটিটিউড নিয়ে কিন্তু সলভ হবে না। তোমাকে কিছু চেঞ্জ আনতে হবে নিজের লাইফে। পুরোটাই ডিপেন্ড করছে তুমি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করছো। যত বেশি চেঞ্জ অ্যাকসেপ্ট করবে, যত বেশি পজিটিভ চেঞ্জেস আনবে নিজের লাইফস্টাইলে, নিজের অ্যাটিটিউডে, তত কিন্তু তুমি রিকভার করবে। কারণ এই কার্ডটা কিন্তু চেঞ্জ বোঝায়, রাইট? তো সেই চেঞ্জটা পজিটিভ হবে না নেগেটিভ, সেটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। তোমার কাছে অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি রয়েছে কেপ্রিকন, যে 2021-এ কিন্তু তুমি নিজের পুরো ডেস্টিনিটাকে চেঞ্জ করে দিতে পারো, নিজের মাইন্ডসেট, নিজের অ্যাটিটিউড, নিজের কার্মা দিয়ে। সো জাস্ট কনসেন্ট্রেট অন বিং পজিটিভ, অন accepting change and on letting go past issues। এইগুলো করতে থাকো, তাহলে নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট পাবে। তাছাড়া কেপ্রিকন হেলথের দিক থেকে ভালো থাকার জন্য এমন কিছু একটা স্টার্ট করো যেটা তোমার জন্য খুব নিউ, যেটা তুমি কোনোদিন করোনি, বা যেটা তুমি খুব কাছাকাছি শুরু করেছো, সেরকম কিছু তুমি 2021-এ একদম ভালোভাবে অ্যাকসেপ্ট করো এবং করতে থাকো। তাহলে কিন্তু হেলথের দিকে তোমার যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে, যথেষ্ট ভালো রেজাল্টস পাবে। যেরকম হয়তো কোনো নতুন এক্সারসাইজ, কোনো নতুন হোলিস্টিক থেরাপি, কোনো নতুন হিলিং থেরাপি, বা কোনো ডায়েট, এনিথিং হেলথের দিক থেকে যেটা হতে পারে নতুন কিছু একটা স্টার্ট করো, তোমাকে কিন্তু পজিটিভ রেজাল্টস দেবে। কেপ্রিকন নিজের হেলথ নিয়ে কিন্তু রিলাক্ট্যান্ট হয়েও না। কোনো প্রবলেম থাকলে প্রোঅ্যাক্টিভ ভাবে গিয়ে সেই প্রবলেমটাকে সলভ করবে। যতদিন না সলভ করবে প্রবলেমটা কিন্তু তোমার মধ্যে বাড়তেই থাকছে। হতে পারে যে কোনো একটা ফিজিক্যাল প্রবলেমের রুট তোমার মেন্টাল প্রবলেমে রয়েছে, সেই মেন্টাল ইলনেসটাকে কিন্তু কাউন্সিলিং দিয়ে বা কিছু দিয়ে সলভ করার চেষ্টা করবে। অ্যান্ড তাছাড়াও যদি মেডিকেল চেকআপস অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি হয়ে থাকে, সেটাও করো না 2021-এ, কারণ সেটা তোমাকে কার্ডই বারণ করছে। তোমাকে প্রোঅ্যাক্টিভ ভাবে নিজের হেলথটাকে কিন্তু দেখতে হবে। আমাদের নেক্সট সাইন হলো অ্যাকোয়ারিয়াস। জানুয়ারি 20 থেকে ফেব্রুয়ারি 18 হলো অ্যাকোয়ারিয়াসের ডেট। আর তার জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে 7 অফ কাপস। 7 অফ কাপস মানে হচ্ছে যে তোমার কার্মিক রেজাল্টের উপর ডিপেন্ড করছে, যে তোমার কাছে অনেক পসিবিলিটিস আর অনেক অপরচুনিটিস আসবে, বা তোমার কাছে কিন্তু কোনো পসিবিলিটিস বা অপরচুনিটিস থাকবে না, বা তুমি মিস করে যাবে, ডিপেন্ডিং অন ইয়োর কার্মা। তুমি কিরকম কার্মা করছো, কিরকম ভাইব্রেশনস অ্যাট্রাক্ট করছো, কিরকম
মাইন্ডসেট রাখছো সেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে অপরচুনিটি তুমি গ্র্যাব করতে পারবে না পারবে না, অপরচুনিটি আনতে পারবে কি পারবে না। এমনও হতে পারে যে তোমার কাছে অনেক কাজ চলে এলো এবং সেই কাজগুলো করতে করতে কিন্তু তুমি তোমার ফোকাসটা হারিয়ে ফেলছো, সেটার দিকে একটু নজর রেখো। তোমাকে কিন্তু ঠিক করে ম্যানেজ করতে হবে যে যেগুলো কাজগুলো তুমি নিচ্ছ সবকিছু একসাথে করতে পারছো কিনা। এত বেশি প্রেশার নিজেকে দিয়ে ফেলো না যে আলটিমেটলি একটা কাজও ঠিক করে করতে পারলে না, তাহলে কিন্তু সব অপরচুনিটি সবকিছুই তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তাছাড়া এই কার্ডটা কিন্তু একটা ফ্যান্টাসি কার্ড, তার মানে তুমি অনেক বেশি ওভারথিঙ্ক করবে বা ফ্যান্টাসাইজ করবে নিজের লাইফ নিয়ে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু তার থেকে কম হবে। সেটা না করে তোমাকে কিন্তু প্রোঅ্যাক্টিভ স্টেপস নিতে হবে যাতে কিন্তু তুমি নিজের লাইফটাকে একটা প্রপার ব্যালেন্সে আনতে পারো। যত বেশি ভাববে তত বেশি টাইম ওয়েস্ট হবে, তার থেকে ভালো যে ভাবনা চিন্তার থেকে বেরিয়ে একটা স্টেপ নেওয়া স্টার্ট করো, একটা অ্যাকশন নেওয়া স্টার্ট করো। এবং এই ফেজটা থেকে বেরোলে কিন্তু তুমি রেস্ট্রিকশন বা ট্র্যাপড একটা সিচুয়েশন থেকে বেরোতে পারবে, তুমি যথেষ্ট ক্ল্যারিটি পাবে নিজের লাইফে এবং তুমি কিন্তু একটা প্রপার ডিসিশন নেওয়ার জায়গায় আসবে। কিন্তু যদি অনেক বেশি ফ্যান্টাসাইজ করো, ওভার থিঙ্ক করো, তাহলে কিন্তু তোমার যে প্রবলেমসগুলো সেগুলো আরো বাড়তে থাকবে, যে অপরচুনিটিসগুলো সেগুলো আরো বেশি রেস্ট্রিক্ট হয়ে যাবে। তো চেষ্টা করবে নিজের মধ্যে সবসময় পজিটিভ এফোর্টস, পজিটিভ ভাইবস এগুলো রাখ। রিলেশনশিপ থেকে ইনিশিয়াল এক্সাইটমেন্ট চলে গেছে বলে সেটা কিন্তু খারাপ হয়ে যায়নি। হতে পারে যে এখন তোমাকে কিছু নতুন এফোর্টস দিতে হবে রিলেশনশিপটাকে একটা প্রপার জায়গায় রাখার জন্য। যারা সিঙ্গেল তাদের জন্য বলি, অনেক নতুন অপরচুনিটিস আসবে ভালোবাসার জায়গায়, অনেক পোটেনশিয়াল পার্টনার্স তুমি পাবে, অনেক চয়েসেস পাবে যেখান থেকে কিন্তু তুমি ডিসাইড করতে পারো যে তোমার জন্য কে ঠিক। তোমার ডিসিশনের উপর ডিপেন্ড করবে যে অপরচুনিটিটা তোমার জন্য ভালো হবে না খারাপ। ক্যারিয়ারের জায়গায়ও কিন্তু মাল্টিপল পসিবিলিটিস আসতে পারে, কিন্তু জাস্ট দেখে নিও যে যতটা কাজ নিচ্ছ ততটা তুমি কমিটমেন্ট দিতে পারবে কিনা। যদি এত বেশি কাজ নিয়ে ফেলো যে কমিটমেন্ট দিতে পারছো না, তাহলে কিন্তু কাজ হাত থেকে বেরিয়ে যেতে পারে। তো নিজের জায়গাটা ভালো করে বুঝে তবেই কাজের জায়গায় ঢুকবে। তাছাড়া ওভার থিঙ্ক করবে না কাজ নিয়ে, অনেক বেশি যদি থিঙ্কিং এর জায়গায় চলে যাও প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কমে যাবে। সেটা না করে প্র্যাকটিক্যালি কাজগুলোকে করার চেষ্টা করবে। কিছু বিজনেস আইডিয়া নিয়ে হয়তো ভেবেই চলেছো, সেটা না করে স্টার্ট ইট, ওকে? একটা অ্যাকশন নাও। ফিনান্সিয়ালিও বিজনেসের জায়গায় কোনো ডিল করার আগে ভালো করে রিসার্চ করে নেবে, হয়তো যতটা ভালো লাগছে ততটা ভালো নয়। তাছাড়াও অনেক পসিবিলিটিস আসবে টাকা ইনকাম করার, সেই জায়গাগুলোতে কিন্তু দেখে নিও কতটা তুমি করতে পারবে কতটা পারবে না, না হলে কিন্তু অপরচুনিটিস মিস আউট হয়ে যেতে পারে। হেলথের জায়গা থেকে বলি, এটা কিন্তু একটা ওভার ইন্ডালজেন্সের কার্ড নয়। তুমি অনেক বেশি ওয়ার্কলোড নিয়ে ফেলছো যেটা হয়তো তোমার জন্য প্রচন্ড ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে হেলথের দিকে, অথবা তুমি কিছুতে এমন ওভার ইন্ডালজ হচ্ছ যেটা কিন্তু তোমার শরীরের জন্য খারাপ। সেটা খাবার হতে পারে, অ্যালকোহল হতে পারে, বা অন্য কিছুও হতে পারে। তো ওভার ইন্ডালজেন্স কিন্তু তোমাকে কমাতে হবে। যদি সেটা কমাতে তোমার সত্যি খুব অসুবিধা হয়ে থাকে তাহলে ইটস বেটার ইউ টক টু আ প্রফেশনাল, কারণ এই জায়গাটা থেকে কিন্তু অনেক বেশি হেলথ ইস্যুস আসতে পারে। তাছাড়া অ্যাকোয়ারিয়াসকে বলে দিই, এই ফ্যান্টাসির একটা জায়গা রয়েছে এখন অ্যাকোয়ারিয়াসের জন্য 2021-এ, সেটা কেটে গেলে কিন্তু যথেষ্ট ক্ল্যারিটি পাবে। সেটা রিলেশনশিপ নিয়ে হোক, ক্যারিয়ার নিয়ে হোক, যাই হোক, একটা রিয়ালিটি চেক কিন্তু তোমাদের মধ্যে আসতে চলেছে। তো সেটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের মাইন্ডসেটটাকে অনেকটা প্রপার জায়গায় আনতে হবে। যত বেশি ফ্যান্টাসাইজ করবে তত কিন্তু প্রপার রিয়ালিটি চেক পাবে না। রিয়ালিটি চেকটা হয়ে গেলে কিন্তু রিলেশনশিপ হোক, হেলথ হোক বা ক্যারিয়ার হোক, সেই ইস্যুসগুলোকে সলভ করার চেষ্টা করবে। আমাদের লাস্ট জোডিয়াক সাইন হলো পাইসেস। আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট জোডিয়াক সাইন হলো পাইসেস। ডেট হচ্ছে ফেব্রুয়ারি 19 থেকে মার্চ 20। পাইসেসের জন্য যে কার্ডটা এসছে সেটা কিন্তু 10 অফ কাপস। পাইসেস এমন একটা সাইন যে কিন্তু সারা বছর ধরে সবকিছু নিয়ে লেসন্স পায় এবং সেটাতে সে আরো গ্রো করে। সাইনটাই এরকম এন্ডে আসে এবং পুরো জোডিয়াকের যে লেসন্স গুলো সে কিন্তু পাইসেস এমনি পেয়ে যায় উইথ টাইম, উইথ কার্মা অ্যান্ড এভরিথিং। তো এখানে যে কার্ডটা এসছে সেটাও কিন্তু ফুলফিলমেন্টের কার্ড, একটা খুব ভালো একটা কার্ড, হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্টের কার্ড। তার মানে পাইসেসের 2021 কিন্তু বেশ ভালো যাবে, যদি না সে কোনো নেগেটিভ কার্মা করে থাকে বা নেগেটিভ ভাইব্রেশনস অ্যাট্রাক্ট করে থাকে। সো পাইসেসের জন্য যদি 2021 একটা পজিটিভ ইয়ার হয় তাহলে সে কিন্তু ডোমেস্টিক ব্লিস এক্সপেক্ট করতে পারে, একটা কেয়ারিং টাইম, একটা ফান টাইম, হ্যাপিনেসের এক্সপেকটেশন রাখতে পারে।
কিন্তু যদি পাইসেস কোনো নেগেটিভ ভাইব্রেশন ডেকে নিয়ে আসে নিজের লাইফে, তাহলে কিন্তু হ্যাপিনেসটা কিন্তু পুরো উল্টে যাবে। ডিসকন্টেন্টমেন্ট, আর্গুমেন্টস, কনফ্লিক্ট, তাও আবার ডোমেস্টিক জায়গাতে, এগুলো কিন্তু ফ্যামিলি লাইফে খুব এফেক্ট হতে পারে। পাইসেস যদি এতদিন ধরে হার্ডওয়ার্ক করে থাকে, যদি গুড কার্মা করে থাকে, তাহলে 2021 কিন্তু রিওয়ার্ডিং ইয়ার। ওকে, 2021-এ কিন্তু তুমি তোমার হার্ডওয়ার্কের রিওয়ার্ডসগুলো পাবে। কিন্তু যদি নেগেটিভ কার্মা করে থাকো, যদি ব্যাড ভাইবস ক্রিয়েট করে থাকো, অ্যাট্রাক্ট করে থাকো, তাহলে কিন্তু খুব লসের ইয়ার 2021 তার জন্য। এই কার্ডটা কিন্তু একটা প্রেগনেন্সি কার্ড, সো প্রেগনেন্সি এক্সপেক্ট করে থাকলে হতে পারে। কিন্তু যদি কিছু নেগেটিভ ভাইব্রেশন থেকে থাকে, তাহলে কিন্তু মিসক্যারেজও বা কোনো প্রবলেমস, ইনফার্টিলিটিও ডিনোট করতে পারে। এরকমও হতে পারে যে কোনো ফ্যামিলি মেম্বার ফিরে এলো, বা কোনো ফ্যামিলি গ্যাদারিং হলো, বা হতে পারে যে কেউ ফ্যামিলি মেম্বার আইসোলেট হয়ে গেল, বা হয়তো ফ্যামিলি গ্যাদারিংস ক্যান্সেল হয়ে গেল। সো পুরোটাই ডিপেন্ড করছে তোমার কার্মার উপর, তোমার ডিসিশনস, তোমার এফর্টস এর উপর। যাদের জন্য রিভার্সড ভার্সনটা অ্যাপ্লাই হচ্ছে, তাদের কিন্তু রিলেশনশিপের জায়গাটা ভালো যাবে না। একটা রকি রিলেশনশিপ বোঝাচ্ছে, যেখানে হয়তো ওয়ান পার্টনার কমিটমেন্ট চাইছে না, বা ম্যারেজ চাইছে না, বা চিলড্রেন চাইছে না। এটা কিন্তু ইনফার্টিলিটি বা মিসক্যারেজও বোঝায় সেই রিলেশনশিপগুলোর জায়গায়, বা কিন্তু ব্রেকআপ বা সেপারেশন বা ডিভোর্সও বোঝায়। সো পুরোটাই ডিপেন্ড করছে রিলেশনশিপে তুমি ভালো ভাইব্রেশনস আনছো না খারাপ ভাইব্রেশন। কিন্তু যাদের জন্য এটা গুড কার্মা কার্ড, তারা কিন্তু রিলেশনশিপে প্রচন্ড হ্যাপি থাকবে। একদম অপোজিট, প্রচন্ড কন্টেন্টমেন্ট থাকবে, হ্যাপিনেস, রোম্যান্স, লাভ। তাছাড়া তোমরা রিলেশনশিপটাকে একটা নেক্সট লেভেলেও নিয়ে যেতে পারো, লাইক ম্যারেজ বা হয়তো কোনো প্রেগনেন্সি। খুব ফার্টাইল কার্ড এটা, যদি আপরাইট তোমার ভার্সনটা তোমার জন্য অ্যাপ্লিকেবল হয়, খুবই ফার্টাইল। বা হতে পারে যে কোনো লাভারের সাথে তোমার এখন ডিস্টেন্স রয়েছে, তার সাথে কিন্তু রিইউনিয়নও হতে পারে। কাজের জায়গায় তোমার এফর্টস এর উপর ডিপেন্ড করছে। নয় তুমি খুব ভালো রিওয়ার্ডস পাবে 2021-এ, এতটাই রিওয়ার্ডস পাবে যে তুমি একটা টাইম পাবে নিজের ফ্যামিলি লাইফটাকে এনজয় করার, নিজের কাজের রিওয়ার্ডস নিয়ে। কাজের জায়গাতেও যথেষ্ট হারমোনি থাকবে, হ্যাপিনেস থাকবে। কিন্তু যদি নেগেটিভ কার্মা কিছু হয়ে থাকে, বা হয়তো ঠিকঠাক এফর্টস হয়নি, বা কিছু নেগেটিভ ভাইব্রেশনস চলে এলো, তাহলে কিন্তু কাজের জায়গায় প্রবলেমস হবে। কাজের স্ট্রেসের জন্য ফ্যামিলি লাইফ ঠিক করে এনজয় করতে পারবে না। হেলথের জায়গা থেকে এই কার্ডটা বোঝায় যে যদি মাচ নিডেড চেঞ্জেস তুমি নিজের লাইফে নিয়ে এসে থাকো হেলথের জায়গায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি বেনিফিটস পাবে। হয়তো এতদিন পাওনি, কিন্তু 2021-এ পাবে। তাছাড়া এটা কিন্তু বোঝায় যে তুমি যদি ঠিকঠাক চেঞ্জেস না এনে থাকো লাইফে, নিজের এনার্জি লেভেলে বা নিজের হেলথ লেভেলে, আনএক্সপেক্টেড সার্জারিও কিন্তু এটা সাজেস্ট করে। প্রেগনেন্সির জায়গায় প্রবলেমস যদি কিছু এসে থাকে, তাহলে কিন্তু ফার্টিলিটি ইস্যুসগুলো তুমি ডক্টরের কাছে যাও, চেক আপ করাও, কারণ অ্যাড্রেস করাটা খুবই জরুরি অ্যাজ পার দিস কার্ড। আর না হলে তোমার প্রপার প্রেগনেন্সিও আসতে পারে। হেলথের বেনিফিটস তুমি পেতে পারো যদি তোমার প্রপার চেঞ্জেস থাকে। যদি এই কার্ডটা তোমার জন্য পজিটিভ প্রুভ হয়, তাহলে কিন্তু হেলথে তুমি যথেষ্ট বেনিফিট পাবে। কিন্তু সেই প্রপার চেঞ্জেসগুলো কিন্তু তার জন্য আনতে হবে। সেটা হতে পারে তোমার কোনো চেক আপ, কোনো টেস্ট, কোনো ইস্যুর যেটা অ্যাড্রেস করোনি এতদিন, সেই অ্যাড্রেস করো, বা কোনো ডায়েট, কোনো লাইফস্টাইল, সেটা তোমাকে বুঝে নিতে হবে অ্যাজ পার ইউর সিচুয়েশন। সো এই এন্ড হলো আমার 2021-এ জোডিয়াক বেসড প্রেডিকশন থ্রু ট্যারো কার্ড রিডিং। ওকে, এটা ছাড়াও আরো অনেক বেশি ভিডিওস আসতে চলেছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো, এবং তোমার জোডিয়াকে কি এলো সেটা আমাকে কমেন্টে জানিও। এটা ছাড়াও যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে, সেটা তোমরা কমেন্টসে করতে পারো। পার্সোনাল রিডিং করাতে হলে আমার ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে, তোমরা আমাকে সেখানে কন্ট্যাক্ট করতে পারো। আমি সেখানে তোমার ডিটেলস দিয়ে দেবো আর বলবো যে কি করতে হবে। ট্যারো কার্ড রিডিং ছাড়াও আমি রেমেডি কনসালটেশন করি, যদি লাইফে কোনো প্রবলেমস এসে থাকে, বা হয়তো কোনো লাইফের অ্যাসপেক্ট তুমি আরো বেশি বেটার করতে চাইছো, সেটার জন্যও তুমি আমাকে বিলো ডিটেলসে কন্ট্যাক্ট করতে পারো। আমি অনেক রকম থেরাপিস করি এবং সেইগুলোর ভিডিওসও আসতে চলেছে, তো সেই জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই ভিডিওটা শেয়ার করো যাতে বাকিদেরও অনেক হেল্প হয়, বিকজ এটা সব করে জোডিয়াক মেনশনড আছে। আর বাকি যে আগের জোডিয়াক গুলো, যেগুলো আরো 6 জোডিয়াক্স, যেটা এই ভিডিওতে নেই, সেটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে, তো সেটাও গিয়ে দেখে নিও যদি এই ভিডিওতে তোমার জোডিয়াক না থাকে। ভালো থেকো, পজিটিভ থেকো, 2021 যেন তোমাদের সবার জন্য খুব ভালো হয়। বাই।